বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু, বলছে ইউনিসেফ। এদিকে যারা আমাদের সঙ্গে থাকলেও ১৯টা সিট পায় তারা তো ভোটে ভয় পাবেই, বলছেন দুদু। পুঞ্জীভূত ক্ষোভ থেকে মানুষ আওয়ামী লীগ নেতাদের ডিম ছুটছে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, ভাসানী বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর হাসিনার আওয়ামী লীগ এক না, বলছেন কাদের সিদ্দিকী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পুঞ্জীভূত ক্ষোভ থেকে মানুষ আওয়ামী লীগ নেতাদের ডিম ছুটছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপি ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে, এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হয়ে ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। তার মা বিএনপির প্রধান খালেদা জিয়া সাজা পাওয়ায় তাকে কারাগারে রাখা হয়। অসুস্থ হলে পরে বাসায় থাকার অনুমতি দেওয়া হলেও বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হয়নি। দেশের এই পরিবর্তনের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিএনপির সঙ্গে অতীতের যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক আহ্বান এবং বিএনপি ক্ষমতায় গেলে আবারও হাওয়া ভবন ফিরে আসবে কিনা এসব জটিল প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব। জয়ের আহ্বানের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার পতনের পর চেয়ারপারসন বলছেন, আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা সৌহার্দ্য, ভালোবাসা এবং সুসম্পর্ক রাজনীতি করতে চাই। কিন্তু একই সময় জনগণের কাছে জবাবদিহি একটা বড় বিষয়। আমরা যে কাজগুলো করেছি জনগণ তার জন্য আমাদের বিচার করবে। আজকে আওয়ামী লীগকে তার গত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। দেশের রাজনীতি অর্থনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে তার জন্য তাকে তো জবাবদিহি করতে হবে। তারা জবাবদিহি করে গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা বিশ্বাস করি যে কোনো দলের যে কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে, সেভাবে করবে। আপনার ক্ষমতায় গেলে হাওয়া ভবন ফিরে আসবে না, এই নিশ্চয়তা কোথায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ন্যারেশনটা কতগুলো মিডিয়া এবং ব্যক্তি প্রচার করেন। এটার একমাত্র লক্ষ্য দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে হেয় এবং নেতৃত্বকে দুর্বল করার জন্য। বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি। দেশ চালাতে গেলে কিছু ভুল হয়, কিন্তু সেই ভুল দেশ ও মানুষকে ক্ষতি করেনি। মিডিয়া যে স্বাধীনতাটা সেটা বিএনপি দিয়েছে। সংসদীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি সেটা বিএনপি দিয়েছে। গত ১৫ বছর আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। সেই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে তখনকার হাওয়া ভবনের কথা বলেছেন। আয়নাঘরের সঙ্গে তাকে তুলনা করা হয়। হাওয়া ভবন একটা ব্যক্তিগত অফিস ছিল যা দেশের অর্থনীতি, রাজনীতি কোনো ক্ষতি করেনি। এই নিয়ে একটা প্রজেকশন করার চেষ্টা করা হয়। এটা একটা ষড়যন্ত্র, একটা দলকে হেয় করার জন্য, তার অর্জনকে খাটো করার জন্য। নির্বাচন হোক, তাহলে জনগণই বেছে নেবে কোন দলটা ভালো, কোন দলটা ভালো না। নির্বাচনেই প্রমাণ হবে। কিন্তু চাপিয়ে দেওয়া, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, সেটা নির্বাচনের মাধ্যমেই ঠিক হোক। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে যে আসবে তাকে গ্রহণ করতে হবে। আমাদের আমলে আমরা এমন কোনো আইন করেছি যে আইন গণতন্ত্রের বিরুদ্ধে গেছে, পারবেন না দেখাতে। আওয়ামী লীগের করা সব আইনই গণতন্ত্রের বিপক্ষে গেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি তুলনা করলে সেটা গ্রিস ইনজাস্টিস হবে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের স্বাধীনতার চেতনা, অর্থনীতি, রাজনীতি, মূল্যবোধ সব ধ্বংস করেছে। একজন বিচারপতিকে মানুষ মারছে, আদালতের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় নেতাদের ডিম ছুটছেন, কারণ মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ। বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় মাপলে হবে না। বিএনপি দেশের সবচাইতে ভালোটা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ একদলীয় বাকশাল করেছে, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়েছি। আওয়ামী লীগ সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল, আমরা সব চ্যানেল পত্রিকা চালু করেছি। হাওয়া ভবনে কাউকে আটকে রাখা হয়েছে, কাউকে নির্যাতন করা হয়েছে, একটা প্রমাণ দিন। সুতরাং বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করাটা ইনজাস্টিস টু আস। যারা আমাদের সঙ্গে থাকলেও ১৯টা সিট পায় তারা তো ভোটে ভয় পাবেই, বলছেন দুদু। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জামায়াত ইসলামীর অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, কেউ বলেছেন বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও ১৯টা সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা 3টা সিট পায়। তারা ভোট তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু না। সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে। আমরা এই মুহূর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। জাতীয় ক্রাইসিস চলছে, রক্তের দাগ, ক্ষতবিক্ষত হওয়া শহীদ পরিবারগুলো বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়ে পড়েছে। এটাকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি। এটাকে যদি কেউ রাজনীতি বলে রাজনীতি, আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব, তাহলে মানবিক দায়িত্ব। আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক মনে করি না। এই বিষয়ে দুদু বলেন, ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার জানা নেই। সেজন্য ১ নম্বর চয়েস দিন তারিখে বিএনপি দেয় নাই, আমি দিতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে নেবে কার প্রয়োজন। এজন্য আমাদের ভালোবাসার এই সরকার বলবো, মানুষের ভোটাধিকার দেন, যাতে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা বাহিনীর লোক, সেনাবাহিনীর লোক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভোটটা দিয়ে তারা প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এই অধিকারটুকু আপনি দেন। বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু, বলছে ইউনিসেফ।
বাংলাদেশে চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় পূর্বাঞ্চলের ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফ জানায়, নজিরবিহীন প্রবল মৌসুমি বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি উপচে পড়েছে, যার ফলে এখন পর্যন্ত ৫২ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামে সিলেট বিভাগের প্রায় ৫ লাখের বেশি মানুষ মাথা গোঁজার একটু আশ্রয় খুঁজছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তা, মাঠ, ঘাট আর ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দী হয়ে আছে। তাদের কাছে নেই কোনো খাবার কিংবা জরুরি কোনো ত্রাণ সামগ্রী। সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার কারণে আগামী দিনে আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা বিগ্রাম বলেছেন, বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যা শিশুদের উপর চরম আবহাওয়াজনিত ঘটনা ও জলবায়ু সংকটের প্রভাবের ভয়াবহতাকে তুলে ধরেছে। অনেক শিশু তাদের প্রয়োজনীয়তাকে হারিয়েছে তাদের ঘরবাড়ি ও বিদ্যালয়। তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, শুরু থেকেই ইউনিসেফ সক্রিয়ভাবে পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট ও মুখে খাওয়ার স্যালাইন সহ জরুরি সেবা সামগ্রী সরবরাহ করে আসছে, কিন্তু সব শিশুর কাছে পৌঁছে দেয় এবং শিশুদের ভবিষ্যতের উপর চলমান এই সংকটের বিধ্বংসী প্রভাব রোধ করতে আরো তহবিলের প্রয়োজন। দুর্যোগ শুরু হওয়ার পর থেকে ইউনিসেফ দুর্গত এলাকায় কাজ শুরু করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের সঙ্গে মিলে ইউনিসেফ প্রাথমিক যাচাই পর্ব চালায়। অংশীজনদের সঙ্গে নিয়ে ইউনিসেফ এই পর্যন্ত ১,৩০,০০০ শিশু সহ ৩,৩৮,০০০-এরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। এসব মানুষের মধ্যে তার জীবনের রক্ষাকারী বিভিন্ন উপকরণ, যেমন ৩৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানি ধরে রাখার জন্য ২৫,০০০-এর বেশি জেরিক্যান এবং ২,৫০,০০০-এরও বেশি ওয়াল রিহাইড্রেশন সল্ট, মুখে খাবার স্যালাইনের ব্যাগ বিতরণ করেছে। কিন্তু এই সবের বাইরেও আরো অনেক কিছু করা প্রয়োজন। দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষ এবং শিশুদের জন্য জরুরিভাবে নগদ সহায়তা, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি উপকরণ, হাইজিন কিট, জরুরি ল্যাট্রিন তৈরি, স্যানিটারি প্যাড, ওয়ারাল রিহাইড্রেশন সল্ট, মুখে খাবার স্যালাইন এবং জরুরি জীবন রক্ষাকারী ওষুধের প্রয়োজন। অসুস্থ নবজাত ও শিশুদের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং গর্ভবতী মায়ের যেন নিরাপদে তাদের সন্তান জন্ম দিতে পারে, তার জন্য প্রয়োজনীয় সেবা কার্যক্রম অবিলম্বে চালু করা প্রয়োজন। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা, দেশের উত্তরাঞ্চলে বন্যা এবং মে মাসের ঘূর্ণিঝড় রেমালের মতো দুর্যোগগুলো খুব কাছাকাছি সময় হয়েছে। ৩টি জরুরি পরিস্থিতির কারণে সব মিলিয়ে ৫০ লাখ শিশু সহ সমগ্র বাংলাদেশে ১,৩০,০০,০০০-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ৩টি জরুরি অবস্থা মোকাবেলার জন্য তাৎক্ষণিক সাড়া প্রদান কর্মসূচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য জরুরি জীবন রক্ষাকারী এবং মাল্টি সেক্টরাল কার্যক্রম পরিচালনা ইউনিসেফের ৩৫.৩ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত ঘটনা প্রবাহের সংখ্যা, তীব্রতা এবং অনিশ্চয়তা বৃদ্ধি করেছে, যা বাংলাদেশকেও ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে জলবায়ু সংকটকে মৌলিকভাবে একটি শিশু অধিকার সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউনিসেফের শিশুদের জন্য জলবায়ু ঝুঁকি ইনডেক্স, চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির শিকার। ব্রিঘাম বলেছে, বছরের পর বছর বন্যা, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় বাংলাদেশের লাখ লাখ শিশুর জীবন বিপর্যস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন নিশ্চিতভাবে শিশুদের জীবন পরিবর্তন করছে। তিনি আরও বলেন, বেশি দেরি হওয়ার আগে শিশুদের জন্য বৈশ্বিক নেতাদের জরুরিভাবে কাজ করার এবং তাদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো প্রশমিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে আমরা আহ্বান জানাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।